আসসালামু আলাইকুম। আমি রাশেদুজ্জামান পলাশ, বরিশাল থেকে। আজ আসছি প্রাচীনতম এক মসজিদের সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। নতুন একটি ব্লগ ভিডিও, সাথে থাকুন এবং সর্বশেষ একটি মন্তব্য করে যাওয়ার জন্য অনুরোধ রইল। এই মসজিদটি এতটাই পুরাতন। ভালো আছেন কাকা? এই যে পুরাতন মসজিদটা, মূলত এটা কত বছর হবে এটার বয়স? এনার বয়স মূলত তার দাদারা হয়ে যায় না, হয়তো 500 বছর। 500 বছর। এই মসজিদটি এতটাই প্রাচীন যে এখানের যে মুরব্বী, যে লোকজন যারা বসবাস করে, তারাও আদৌ জানে না এই মসজিদটি কত বছর, কতশো বছর আগে তৈরি হয়েছে। দেখলে বুঝতে পারবেন যে মসজিদটি কতটা পুরনো। এবং রাজনগর গ্রামে আজকে আসছিলাম আমাদের বোন বাড়ি। এই মসজিদটা অনেক পুরাতন, তাই আমি চিন্তা করলাম যে আপনাদের মাঝে মসজিদটা সম্পর্কে কিছু বলি। যদি এই মসজিদ কবে এখানে স্থাপিত হয়েছে বা এটার কত সালে এখানে উত্তোলন করা হয়েছে সেটা আদৌ কেউ জানে না, আমি তো জানি না। তো মসজিদ আমার ছোটবেলা থেকেই আমি এখানে আসি। আমার বোন বাড়ি যেহেতু আমার আসতে হয়, তাই এখানে আমি আসছি। মসজিদের ভিতরে মোট 30 থেকে 40 জন মানুষ। এই পুরাতন যে মসজিদের ভিতরে 30 থেকে 40 জন মানুষ নামাজ পড়তে পারে। এটা জামে মসজিদ। এই মসজিদটি একাধিকবার সংস্কার হয়েছে। আমরা ঢুকে যে প্রথম যে রং করা বিল্ডিংটা দেখতে পারলাম মসজিদের সামনের ফটকে, ওইটা পরবর্তীতে পুনরায় তৈরি করা হয়েছে, কারণ মসজিদের ভিতরে জায়গা কম। জায়গা বৃদ্ধির জন্য, মুসল্লিদের জন্য নামাজ আদায় কষ্ট হয় বেশি মানুষের জন্য, এই জন্য পরবর্তীতে এটা তৈরি করা হয়েছে। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে আজকে একটা পুরাতন মসজিদ দেখাতে পেরে নিজের কাছে আর একটা ভালো লাগতেছে, কারণ এইসব বিষয় সাধারণত আজও পর্যন্ত এই মসজিদটা মিডিয়ায় ওঠে নাই। এতটাই প্রাচীন, যদি আপনারা না আসেন, না দেখেন চোখ দিয়ে, তাহলে বুঝবেন না যে এটা কতশো বছর পুরনো। এবং বারবার এটা সংস্কার হয়েছে। আগে এর ইটগুলো দেখা যাইতো, পরবর্তীতে সিমেন্ট বালু দিয়ে প্লাস্টার করার কারণে এখন আর ওইগুলো দেখা যায় না, বারবার রিপেয়ারিং হয়। প্রায় সময় এগুলো রিপেয়ারিং হয়। মসজিদের জরাজীর্ণ অবস্থায় যে জানালা গেটগুলো আছে, এগুলা পুনরায় যে সৃষ্টি করা হয়। ভালো আছেন কাকা? এই যে পুরাতন মসজিদটা, মূলত এটা কত বছর হবে এটার বয়স? এনার বয়স মূলত তার দাদারা হয়ে যায় না, হয়তো 500 বছর। 500 বছর? আপনারা কেউ দেন নাই, মানে মূলত আপনারা জানা নাই যে কত বছরের মসজিদটা? বাবা বলে ওই আগে দাদা তাল জোরে বলে তো মাঝে মাঝে এই মসজিদে মানে করছে না, সংস্কার করা হয়েছে না? এই শেখাটা আসলে ওই জমানার। এই মুরব্বী আমাদেরকে বললেন যে ইসহাকের আমলে এই মসজিদটি নির্মিত হয়েছে। তারা ওইভাবে মানে সঠিক তথ্য কেউ দিতে পারে না। আদৌ এটাই সত্য। আমি ছোটবেলা থেকে যেটা জানি যে এই মসজিদ সম্পর্কে, কে এই মসজিদের প্রতিষ্ঠাতা বা কে এই মসজিদ, কত সালে মসজিদটা এখানে নির্মিত হয়েছে, আদৌ এই বিষয়ে কেউ কোনো সঠিক তথ্য কাউকে দিতে পারে না, এটাই বাস্তব। এবং আপনাদেরকে আমি অনুরোধ করব, যদি বরিশাল আসেন, ঝালকাঠি জেলা, নলছিটি উপজেলা, ৮ নং সেতুকাঠি ইউনিয়ন, রাজনগর গ্রাম আসবেন এবং এই প্রাচীনতম ঐতিহ্যবাহী মসজিদটি দেখে যাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম।